আরে তুমি তুমি এখানে কেন? তুমি তো বেশ শুকনা, তুমি করতে যাও নাই এখনো? এই সরো, আমি বলেছি সরতে। সরো। মানে তুমি পানি লাইটটা বন্ধ করে রেখেছিলে, কেন? আমার বাবা অর্ধেক গোসল করে পানির অভাবে গোসল করতে পারছে না। কি বলো? তোমার বাবা বাথরুমে? দোষ তো তোমার, তুমি নিজে গোসলের আগে তোমার বাবাকে পাঠালে কেন? দোষ মানে? আমার নাম না লাবণ্য না, বলে দিলাম আমি তোমাকে। বলবো আমার বাবাকে, হ্যাঁ বলবো আঙ্কেল আপনার ছেলে আমার এক্স ছিল, সে আমাকে এখন বিরক্ত করে, হ্যান ত্যান। হ্যাঁ যাও যাও। সহ্য কর একটা। অসহ্য করে একটা। মা আমি নিচে থেকে আসছি। তোমার এই অবস্থা করলো কে? কে পানি ঢাললো? কথা বলে না কেন? তোমার গায়ে পানি ফেললো কেন? না, ওপর থেকে পানি ফেলে কে ভিজাই দিছে, আমি বাইরে যেতে চাইছিলাম, বাইরে না, তোকে বড়দের বিষয় না, সেখান থেকে যা যা বলছি। আরে আচ্ছা, তার মানে ঝামেলাটা তুমি বাদাইছো। আমি আমি আবার কি করলাম? কি করেছি? তোমার বাসার বেলকুনি থেকে পানি পড়ছে, তো সে পানি ফেলা নাই, ফেলছে কি? জিন ভূতে পানি ফেলছে? কি ভাবছো? কি? আসলে পানিটা তো তুমি আমার মাথায় ফেলতে চেয়েছিলে। তুমি একদম ঠিকই বুঝছো। ওইদিন কি করছিলাম? আমাদের পানি বন্ধ করে দিছিলাম, সেই জন্য প্রতিশোধ নিতে আসছিলাম। এতই ভালো যে বেঁচে গেছো। আমার কপাল সব সময় ভালো, অলওয়েজ। আমি অনেক ভালো কপাল নিয়ে পৃথিবীতে জন্ম নিচ্ছি। তাই কপালের জন্য আর কতদিন বাদ দাও শুনি? টেনশনের কিছু নাই তো, তাই না? তখন কথা হয়েছে তার সাথে আমার কথা হচ্ছে, পুরো ব্যাপারটা আমি এখন টেনে যদি কেউ ভাবে অন্য কিছু, আমার তো কিছু করার নেই। প্লিজ। হ্যাঁ স্মাইল, হ্যাঁ। এই কি আপনি এগুলো ছবি তুলছেন কেন? আজব তো। তোমার এখানে কেন? এটা আপনার না জানলেও হবে। এই যে ছেলেটা আপনার পাশে বসে আছে না, আপনার বর্তমান বয়ফ্রেন্ড, আমার এক্স বয়ফ্রেন্ড ছিল, তাই না মিস্টার এক্স বাবু? কিসের এক্স? কে বর্তমান বয়ফ্রেন্ড? কি সব উল্টাপাল্টা বলতেছো? কি আমার জাস্ট ফ্রেন্ড, আর কিছুই না। যে জানা সে জানলেই হবে। তুমি ছবি তুলছো কেন? ছবি ডিলিট করো। ছবি ছবি তার ডিলিট হচ্ছে। ওকে ফাইন, তোমাকে কোন ওষুধ দেওয়া লাগবে আমার খুব ভালো মতো জানা আছে। বাঙ্গানে খাই শোনো। ঠিক আছে দেখা যাবে। ইউ গাইস ক্যারি অন। সরি টু ইন্টারাপ্ট, ফ্রেন্ড। একটু ভালোভাবে খাতির যত্ন করো। আই লাভ ইউ। আন্টি, আমি সাহেবের তো বয়স হয়েছে, হয়তো বিয়ে দিয়ে দেন। কিছু বললাম না মা, আমার কি বিয়ে বয়স হয়েছে? পড়াশোনা শেষ করুক, তারপরে বিয়ে কি? কি বলো, তাই না? দেখা গেল হুট করে একটা প্রেম করে বসলো, গার্লফ্রেন্ড নিয়ে বসে বসে ফুচকা খাচ্ছে, একজন সেটা ভিডিও করে ইনস্টল করে দিল। এই সমস্যা কি তোমার? হ্যাঁ এই চিল্লাচ্ছ কার সাথে? গলাটা না নামিয়ে কথা বলো। ছবিটা এখনো ডিলিট করো। তুমি ছবিটা নিয়ে আমার ব্ল্যাকমেল করতেছো কেন বলো? তুমি আসলে কি চাও? তোমার কাছে কি চাইবো? তোমার কাছে আমি কিছুই চাই না। তোতে কি আছে সেটা আমি খুব ভালোভাবেই জানি। একটা কথা বলি। বলো, কিন্তু ছবি ডিলিট হতে পারে। আচ্ছা ছবি ডিলিট করতে হবে না। আচ্ছা, দেখো আমরা আসার পর থেকে ঝগড়া করে যাচ্ছি। আমাদের পাস্টের সম্পর্কটা কি এতটাই তিক্ত করছে? আমরা শুধু শুধু ঝগড়া করে যাচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের পর থেকে আমরা ঝগড়া করবো। লেট ইট গো। আমরা আজকে থেকে মিলেমিশে থাকবে। সে রাতে তুমি যদি ফ্রি থাকো, তাহলে চলো না কোথাও গিয়ে ঘুরে আসি সেই জায়গাগুলোতে যেখানে আমাদের যখন প্রেম ছিল, আমরা গিয়ে আড্ডা দিতাম। মেয়েদের সাথে দেখা হয়ে গেছিল, একটু কথা বলতে বলতে লেট হয়ে গেল। আমি রাগ করবো না। আমি একটা মেয়ে মানুষ, এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। সিপ, এবার শান্ত হও। হ্যাঁ চলো ঝগড়াঝাড়ি না করে আমরা খাই। দুই প্লেট ফুচকা দাও। লাবণ্য, একটু বর্ষা হয়ে যেতে হবে, জাস্ট 1 মিনিট যাবো আর আসবো। তুমি এখানে একটু দাঁড়াও। হ্যাঁ এই, দাঁড়াও। কি হয়েছে তোমার? কিছু হয়নি মানে? কিছু একটা তো অবশ্যই নইলে হঠাৎ এত চুপচাপ কেন? কি হয়েছে সেটা বললাম আমার কিছু হয়নি। আর আমার যদি কিছু হয় তুমি কি কিছু করতে পারবে? কিছু করতে পারবো না মানে? বলে তো দেখো, দেখো তোমার জন্য কিছু করতে পারি কিনা। হ্যাঁ পারবে তো। তুমি মেয়েকে রাতের অন্ধকারে একা ফেলে আসতে পারবে। এই মেয়েটা রাতের অন্ধকারে কিভাবে বাসায় আসবে? তাকে কোনো ছেলেরা উত্তক্ত করবে কিনা দিতে পারবে। কি বলতেছো? আচ্ছা সত্যি করে বলো তো, সেদিন আমি তোমার কোনো কিছু হয়েছিল? হ্যাঁ, কি হয়েছিল সেদিন? সেদিন তুমি চলে যাওয়ার পরে কিছু ছেলে এসে কি বুঝো না, ভেঙে বলতে হবে। লাবণ্য, এত কিছু হয়ে গেছে, তুমি আমাকে আগে বলো না। হবে বেশ ভালো, ওদেরকে গ্রেফতার করেছিল। থ্যাংক গড, নাও দে আর এন্ডস না। এখন তাহলে চিন্তা কিছু নেই। কিছু না। এদিন রাতে জানি প্রায় ছাদে ব্যালকনিতে দিনভাবে দাঁড়িয়ে থাকে চঞ্চল মেয়েটা, হঠাৎ করে কেমন যেন চুপচাপ। আমিও কদিন ধরে একটা কথা ভাবছি। কি
কি ভাবছো বলো না। আমি ভাবছিলাম আহমিদ আর লাবণ্যের হাত দুটিতে যদি এক করে দেওয়া হয় তাহলে ওদের জন্য ভালো হয়, আমাদের বন্ধুত্বের সম্পর্কটা মজবুত হয়। আর ভাইজান কি বলেন আপনি? আমার একমাত্র মেয়ে, আমি সবসময় চিন্তা করি ওকে যেন একটা ভালো পরিবারে বিয়ে দিতে পারে, যারা ওকে খুব যত্ন করবে। আদে তো খুব ভালোই হয়। তাহলে আর দেরি কেন, আমরা হাত দুটি এক করে দেই। তোর বাবা আর আমি মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমার করাবো। মানে এত তাড়াতাড়ি আবার কিসের বিয়ে মা? বাবা মা কি বলছে এসব? কি বলছো? আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি আমার বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ে হবে। কি বলছো বাবা? কার সঙ্গে বিয়ে? আরে আমাদের লাবণের সাথে তোর বিয়ে। কি বল? কথা বলছিস না কেন রাজি? বাদ দাও, তোমাকে বিয়ে করতে রাজি হবো। এই, ওর মা বাবাকে বলেছে বিয়ে করতে ওর কোনো সমস্যা নেই। তুই বল, তুমি রাজি? আমার মনে হয় আমার একটু ওর সাথে কথা বলে জানানো উচিত। তো বলে দিয়েছে ও রাজি। দেখ মা, তোর মা নেই, ওকে নিয়ে আমি কত টেনশনে থাকি তুই জানিস। একটা ভালো সম্বন্ধ পেয়েছি, বুঝিস না মা? আমি বুঝতে পারছি বিষয়টা বাবা, কিন্তু ব্যাপারটা তো বিয়ে, কথা বলে নেওয়াটাই ভালো হবে। ফের ওরা তো আমাদের পাশে পাশেই থাকে। মা, কথা বলে তাড়াতাড়ি জানাস। বাবা এত তাড়াহুড়ো করার কি আছে? ভাগ্যে যদি বিয়েটা থাকে দেখবে ঠিকই হয়ে যাবে। কি ব্যাপার? কি এমন ইম্পর্টেন্ট কথা যে বাসায় না ডেকে এখানে ডাকলে? তুমি আমাকে বিয়ে করতে কেন চাচ্ছ? মন চাইছে তাই বিয়ে করতে চাই। এখন তোমার যদি আপত্তি থাকে তুমি আমাকে না করে দিতে পারো। শোনো, ওকে ভালোই বাসো, তাহলে বিয়ে করে কি করবো? কে বলেছে ভালোবাসি না? সবসময় বেশি বোঝো লাবণ্য। আমি যে তোমার প্রতি কতটা দুর্বল আমি তোমাকে বলে বোঝাতে পারবো, কন্ট্রোল করতে পারছি না। আমি আমি আর নিতে পারছি না। কয়েকদিন যাবো তোমার এই নিরাপত্তা আমার একদমই তাহলে ব্রেকআপ কেন করেছিল? পাস্ট ইজ পাস্ট। পাস্টের কথা নিয়ে আমি একদমই কথা বলতে চাচ্ছি না। তোমার সাথে যখন আমার ব্রেকআপ হয়, ব্রেকআপের 3 মাস কতটা মানসিক যন্ত্রণায় ছিলাম, কিভাবে আমার দিনগুলো কাটছিল হয়ে এলো। আমার মনে হচ্ছিল আমার মনের এই শুকনো মরুভূমিতে আবার যেন বৃষ্টি হয়ে এলো। আমি খুব করে যাচ্ছিলাম তোমার সাথে যেন কথা বলতে পারি, যে এই ঝগড়া ছুটে হলে যেন তুমি আমার সাথে কথা বলো, করে সবসময় তোমার সাথে কথা বলতে পারি, তোমার সাথে থাকতে পারি। নইলে হয়তো যখনই তুমি আমাকে দেখতে ইগনোর করতে আর আমি তোমাকে ইগনোর করতাম। তাই আমি যেন সবসময় তোমার সাথে কথা বলতে পারি, সবসময় যেন তোমাকে নিয়ে ভাবতে পারি, তোমার পাশে থাকতে পারি। তাই সবসময় চেষ্টা করতাম তোমার সাথে যেন ঝগড়া করতে পারি। লাবণ্য, শেষবারের মতো আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? আমি তোমার কাছে লাস্ট একবার মতো সুযোগ চাই। লাবণ্য, আমি তোমাকে বিয়ে করতে চাই। আরে কি ব্যাপার? কোথায় যাচ্ছি? ইয়েস নো কিছুই বলছো না যে?